গুড মর্নিং বন্ধুরা, আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা কিন্তু বেশ কিছুদিন পুরনো, কিন্তু যেহেতু আমার কাছে এটা একদম রেডি করা আছে, তো সেই জন্য তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো সেই যে আমার মামাবাড়ি থেকে যে দুটো তিনটে ইঁচড় নিয়ে এসেছিলাম, তো সত্যি বলতে ইঁচড়গুলো না খুব একটা স্বাদে ভালো পাইনি। তো সেই কারণে আজকে ভেবেছি যে একদম ইঁচড়টাকে একটু বেশ ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করে দেখব যে আমার রান্নার ভুল হচ্ছে না ইঁচড়টারই স্বাদের কোনো ব্যাপার আছে। তো সেই কারণেই সকাল সকাল রান্নায় লেগে পড়েছি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখলে ইঁচড়টা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, তো সেটাকে নামিয়ে রাখলাম। তো চলো রান্না টান্না করতে থাকি আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ইঁচড়ের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের এখানে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। যদিও দিন 3-4 আগের ভিডিও এটা, এই কটা দিন মোটামুটি বেশ ভালোই ওয়েদার আছে, গরম আছে কিন্তু তাও অনেকটাই কম। আর যেদিনের এই ভিডিওটা সেই দিন তো এত সুন্দর ওয়েদার হয়েছিল, তোমাদেরকে কি বলবো, দারুণ ছিল ওয়েদারটা। তো দেখো মেয়ে আনতে চলে গেছিলাম, তো সেই জন্য কাটাকাটি করে রেখেই গেছিলাম। আর এই যে চিচিঙ্গাটা ছাড়িয়ে রেখে গেছিলাম, তো এটাকে পিস পিস করা হয়নি, কারণ টাইমে হয়ে যাচ্ছিলো, দেরি হয়ে যাবে মেয়ের। তো সেই কারণেই মেয়ে আনতে চলে গেছিলাম। আর আজকের দিন হচ্ছে আমাদের স্কুলের মেয়ের স্কুলের আর কি লাস্ট ডে, এরপরেই সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো এরপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, আর তা কিন্তু সমস্তগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো সেই সমস্ত কিছু দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে? তো চলো আজকের দিনটা আপাতত দেখে নাও। তো দেখো এখানে চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি, আজকে চিচিঙ্গা ভাজা আর ইঁচড়টাই করব। তো ভাজা আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর খানিকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সাধারণত ইঁচড়ে চিংড়ি মাছ দিলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, কিন্তু আমি চিংড়ি মাছটা ছাড়াই রান্না করি, কারণ খুব বেশি চিংড়ি মাছ আমি যেহেতু খাই না, কারণ আমার একটু গ্যাসের প্রবলেম আছে, তো সেই কারণে চিংড়ি মাছটাকে বেশিরভাগ সময় একটু স্কিপ করারই চেষ্টা করি। খুব রেয়ারই চিংড়ি মাছ দিয়ে সমস্ত কিছু খাওয়া হয়। তো যাই হোক দেখো এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর মনে হলো তেলটা একটু কম হবে, তো সেই জন্য আরও একটু তেল দিয়ে দিলাম। আর এই দিকে মিক্সিতে খানিকটা মশলা আমি পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু আছে, সমস্তটাকেই একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এইভাবে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে শুকনো যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোকে অ্যাড করব। তো খানিকটা টমেটো আমি কুচি কুচি করে কেটেও নিয়েছিলাম, পেস্টের মধ্যেও একটা টমেটো দিয়েছিলাম, আর একটা টমেটো একটু কুচি করে কেটেও নিয়েছিলাম। আর এখন সাধারণত বেসিক যে সমস্ত মশলা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন একটু মিষ্টি সমস্তটাই স্বাদ আর পরিমাণ মতো দিয়ে আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই শুকনো মশলাগুলো দেওয়ার আগে না যে কাঁচা যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা সেটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হয়। যতক্ষণ না ওটার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এই গুঁড়ো মশলাটা অ্যাড করি না, কারণ তা না হলে না একটা কাঁচা কাঁচা গন্ধ আমার মনে হয় থেকে যায়। তো সেই কারণে আগে ওই কাঁচা মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে এই শুকনো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিই। তো দেখো এখন ভাপিয়ে রাখা ওই ইঁচড়টাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো ইঁচড়টা দেখতে যতটা ভালো লাগছে, সত্যি বলতে ইঁচড়টা খেতে একদমই ভালো ছিল না। কি বলবো তোমাকে, কাঁঠাল কাঁঠাল হয়ে গেলে যেমন একটা ব্যাপার থাকে তেমনই। আর হয়তো তোমরা বলবে বেশি দিন রাখা হয়েছে, না, যেদিন আমি নিয়ে এসেছি তার পরের দিনই কিন্তু একটা করে খাওয়া হয়েছে, ওই একই রকমই হয়েছিল। হয় না এক একটা গাছের এক এক রকম ইঁচড় হয় না, তো সেই রকমই আর কি, হয়তো কাঁঠালটাও ভালো হতো না হয়তো। তো যাই হোক, কিন্তু ফেলে তো দেবো না, ইঁচড় খুব ভালো খাই আমরা, তো সেটাকে যথাসাধ্য চেষ্টা করেছি একটু সুন্দর করে রান্না করে
খাওয়ার উপযুক্ত করে তোলা। তবে আগের দিনের থেকে রান্নাটা অনেকটাই ভালো হয়েছিল, আগের দিনের থেকে ইঁচড়টা একটু ভালো হয়েছিল, তবে ইঁচড়ের যে স্বাদটা সেই স্বাদটা পাইনি। তো কেউ কিছু মনে করো না, আমি ইঁচড়টার কথা বলছি, যে দিয়েছে তার কথা বলছি না কিন্তু আমি একবারও। তো যাই হোক, দেখো ইঁচড়টা রান্না করতে করতেই দেখতে পাচ্ছি বাইরের দিকটা একদম কালো হয়ে এসেছে আর বেশ একটা ঝোড়ো হাওয়া মতো দিচ্ছে। দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কতটা নড়ছে আর বাইরের দিকটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে। দাঁড়াও, এরপরে তোমরা দেখবে আমি বাইরের দিকটায় নিয়ে যাচ্ছি, যে তখন দেখতে পাবে যে কতটা কালো হয়ে গেছে বাইরের আকাশটা। তো আকাশ দেখাতে দেখাতে এদিকে আমার ইঁচড়টাও কিন্তু বেশ কষানো হয়ে গেছে। তো সেই জন্য ইঁচড়ে জল টল দিয়ে এটাকে একদম রেডি করে রেখে যাই, দিয়ে তারপরে তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি যে কত সুন্দর হয়ে গেছে। আর এই তীব্র গরমের পরে এত সুন্দর একটা ওয়েদার কী যে শান্তি দিচ্ছিল তোমাদেরকে কি বলবো, দারুণ লাগছিল। তো এইদিকে ইঁচড়টা এবার হতে থাক, ততক্ষণে তোমাদের সাথে বাইরের পরিবেশটা একটু শেয়ার করে নিই। কি অবস্থা রে! তো দেখো কালো মেঘে একদম ছেয়ে গেছে আর ওই যে দূরে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছিল, দারুণ লাগছিল। সমস্ত আকাশ জুড়ে জানি মেঘটা করেছে। আর সত্যি বলতে সেদিন বৃষ্টিটাও হয়েছিল অনেকটা জোরে। আর ওই জন্যই এই কদিন কিন্তু বেশ ভালো একটা ওয়েদার আছে, গরম আছে কিন্তু তাও মানিয়ে নেওয়ার মতো আর কি গরম আছে, সেই অসহ্য গরমটা আর লাগছে না। তো এইদিকে আমার ইঁচড়টা হয়ে এসেছে, তো সেই জন্য কর্তামশাইকে বললাম একটুখানি টেস্ট করে দেখো যে কোথাও কিছু কম আছে নাকি, নুন মিষ্টি লাগবে কিনা। আসলে আগের দিন তো ঠিক ইঁচড়টা রান্না করে সাকসেস হতে পারিনি, তো সেই জন্যই আর কি একটু ভয় ভয় ছিল কেমন হবে। তা কর্তামশাই বললো যে না, মোটামুটি ভালোই হয়েছে। আর এইদিকে ততক্ষণে একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেমন হাওয়া ছেড়েছিল তেমন বৃষ্টিটাও হয়েছিল। নিজেদের তো একটা আলাদাই শান্তি লাগছিল যে এতটা সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, তার থেকেও ভালো লাগছিল সত্যি বলতে গাছগুলোকে দেখে। গাছগুলো মনে হচ্ছিল একটা আলাদাই প্রাণ ফিরে পেয়েছে। এতদিনে তারা নেতিয়ে শুকিয়ে একদম সেই কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছিলো, এই বৃষ্টিটা পড়তে না পড়তেই তারা জানি নতুনভাবে নিজেদের প্রাণটাকে ফিরে পেল। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:45 আর এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কারণ হচ্ছে আজকে না সকাল থেকেই মনটা ভালো ছিল না, যার জন্য রান্নাবান্না করতে একদমই এনার্জি পাচ্ছিলাম না, খুব লেজিভাবে সমস্ত কাজকর্ম করছিলাম। অন্যান্য দিন কী হয়, মেয়েকে আনতে যাওয়ার আগেই কিন্তু আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে মেয়েকে আনতে যাই। আজকে একদমই মনটা ভালো লাগছিল না, তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে গেছিলাম, ঘর মোছা হয়েছিল না, রান্নাবান্না কমপ্লিট হয়েছিল না, কিচ্ছু হয়নি। তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে করতে এতটা দেরি হয়ে গেল। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েটা একটু পেটে ব্যথা করছিল। কি বলো তো, ওদের স্কুলে না এখন তো ওই পার্সেন্টেজের জন্য স্কুলে যেতেই হবে, স্কুলটা অফও করতে পারছি না, তো স্কুলে তো পাঠাতেই হবে। তো মুখটা না একদম ছোট্ট করে স্কুলে গেছে। এবার মনটা এতটাই খারাপ লাগছিলো, এবার ওকে যে একটা ওষুধ দেবো, মানে ওই যে পেটে ব্যথার ওষুধ সেটা আমার ঘরে ছিল না। আর ওকে স্কুলে দিয়ে না আমি বললাম যে তোর অ্যাসেম্বলিটা হয়ে গেলে একবার গেটের ধারে আসবি, যদি আমি কোনো ওষুধের দোকান খোলা পাই নিয়ে আসবো। আমি প্রেসক্রিপশানটা নিয়েও বেরিয়েছিলাম,
কিন্তু কি বলো তো, একটাও ওষুধের দোকান খোলা পাইনি। যদি ওদের 8টা থেকে স্কুলটা হতো আগে যেমন ছিল, তাহলেও যদি কোথাও দু এক মানে পেলেও পেতে পারতাম। আর এখন যেহেতু 6:30টার মধ্যে ওদেরকে স্কুলে দিতে হয়, তো অত সকালে কোথায় ওষুধের দোকান খোলা পাবো। তাও আমি ওদের স্কুল এরিয়ায় অনেক জায়গা খুঁজেছি, পাইনি। তো অগত্যা আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। তো কাজ করব কি, মনটা খালি ওর ওখানেই পড়ে রয়েছে যে মেয়েটা পেটে ব্যথা করছে এতটা, ও কি করছে ওখানে, টিফিনটা ঠিকমতো খেতে পারলো কি না। তো এই চিন্তা করতে করতে একদমই কাজ করতে ভালো লাগছিল না। তারপরে বাড়ি এসে আবার অন্য আরেকটা প্রেসক্রিপশান খোঁজাখুঁজি করছিলাম, যে মানে 2টো প্রেসক্রিপশান ছিল আর কি আমার কাছে, তো সেইটাই আর কি খোঁজাখুঁজি করছিলাম। তো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে তো ওকে আনতে চলে গেলাম। তো পড়া ছিল আজকে, তো আজকে আর পড়তে যাইনি। বলছিলাম আমার একদম ভালো লাগছে না, একটা অস্বস্তি লাগছে। সত্যি শরীরের মধ্যে যদি কোনো জ্বালা যন্ত্রণা হয় তাহলে কি আর তার কোনো রকম কোনো কাজকর্ম করতে ভালো লাগে বলো? তো সেই রকমই আর কি। তো তাই জন্য আজকে আর পড়তে পাঠাইনি, বাড়ি নিয়ে চলে এসেছি। তো এই সবে খেয়ে দিয়ে উঠলাম, 3:45 বাজে। আজ অনেকটাই দেরি হয়ে গেছে। আর তারপরে যা বৃষ্টি হলো এখানে, তোমাদেরকে কি বলবো, সত্যি অনেক অনেক বৃষ্টি হয়েছে। যতটা না গরম পড়েছিল তার থেকে অনেক কমে গেছে। এখন আমার ঘড়িতে কতটা শো করছে বলো তো? 30। তো যাই হোক, চলো এবার একটুখানি বিশ্রাম নিই, তারপরে গিয়ে আবার বিকেলের পর্ব শুরু করব। চলো এখনের মতো টাটা। তো চলো, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, ভিডিও আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই যে টুনাটুনি মুখোমুখি বসে বসে গালগপ্প করছি আর সামনের দিনের জন্য কিছু প্ল্যান করছি। আর কি প্ল্যান করছি কি না করছি সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সেগুলো জানতে হলে দেখতে হলে বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, কারণ হচ্ছে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। সামার ভ্যাকেশন মানেই কিন্তু একটু অন্যরকম প্ল্যান থাকে, সে যেমনই হোক না কেন একটু তো অন্যরকম কিছু আছেই। আর সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে।